মোটামুটি যদি জায়গাটার বিষয়ে বলি, অনেক বড় জায়গা, তার মধ্যে কিছুটা বিয়েবাড়ির জন্য ভাড়া দেয়, কিছুটা পিকনিকের জন্য ভাড়া দেয়, কিছুটা পার্ক করে রেখেছে। আর পার্কের মধ্যেই এই প্যাক ভলু সব রেখেছে বিনোদনের জন্য। 6টা বাজছে এখন, বিকেল 6টা। এখন আমরা লাঞ্চ করবো, লাঞ্চ। আবার উনি ডিনারও করবেন, দেখা যাক কতদূর কি হবেই, ডিনারটা হবেই। এখানে একটা বোট দেখতে পাচ্ছি, এই বোট দিয়ে যদি এই লেকে ঘুরতে দেয় দেন ইট উইল বি আ ফান। সেই 12টার সময় এখানে এসেছি, 4 ঘন্টা কাটালাম বসে গান শুনতে শুনতে, চিপস খেতে খেতে, আমুলের বিভিন্ন ড্রিঙ্কস পান করতে করতে আজকের দুপুরটা কাটলো। এরপরে আমরা চলে যাব গুড মর্নিং। গুড মর্নিং। নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। রাইট নাও উই আর অ্যাট নলবন, এটা সল্টলেকে অবস্থিত। অ্যান্ড আজকে একটা স্পেশাল ডে, দ্যাট ইজ সরস্বতী পুজো। আজকের দিনে মোটামুটি সব জায়গায় ভিড় হবে। ফার্স্টে প্ল্যান ছিল বটানিক গার্ডেনে যাওয়ার, সেখানে গিয়ে পিকনিক করার, ঠিক। বাট কিছু প্ল্যান চেঞ্জের জন্য যাওয়া হলো না। এখন অলমোস্ট 12:30 বাজে। সকালবেলা ব্রেকফাস্ট করে দেন বেরিয়েছি। দিস ইজ দ্য সিনারিও। ওইখানে চলছে ফটোশ্যুট, পেছনে একটা বোটিং করার জন্য পন্ড। ওই পাশ দিয়ে আমরা ঢুকেছি, ওই দিকটা এন্ট্রান্স আছে। এখানে আবার টিকিট কাটতে হয়েছে 30 টাকা করে পার হেড। বাইরে থেকে ক্যাপশনটা দেওয়া নলবন ফুড পার্ক। আগে দেখলাম রেস্টুরেন্টও ছিল, যদি কেউ খালি পেটে আসে তো এখানে খেতে পারো, দুপুরবেলা লাঞ্চ করতে পারো যদি এখানে থাকো সকালবেলা থেকে। আমরা খাবার দাবার এনেছি আপাতত টুকটাক। ফার্স্টে দুটো ড্রিঙ্ক, তো আমুল ব্র্যান্ডেরই ম্যাঙ্গো শেক, হার্শেসের কুকিজ অ্যান্ড ক্রিম ফ্লেভারের একটা মিল্কশেক। নেক্সট আছে আমুলের চকলেট কুকিজ, নেক্সট আছে মলকিস, নেক্সট উই হ্যাভ ডরিটোস। এটা কি ফ্লেভার? ন্যাচো চিজ ফ্লেভার, ঠিক হ্যাঁ। নেক্সট আছে চিজ পপকর্ন। এই জিনিসটা দুটো নেওয়া হয়েছে বিকজ পুরী থেকে আসার সময় এই জিনিসটা ফার্স্ট টেস্ট করি, যেহেতু খুব ভালো লেগেছিল এই কারণে 2 প্যাকেট নেওয়া হয়েছে। অ্যান্ড ইটস এনাফ ফর 2, ইটস মোর দ্যান এনাফ ফর 2। আর যদি চারপাশের দৃশ্য বলি, সামনে একটা ম্যানমেড পন্ড রয়েছে, লেক বলতে পারো। গুগলে দেখছিলাম ওই নলবন পার্ক সার্চ করার সময় নলবন ভেরি, সামনে যে এতটা জলাশয় দেখা যাচ্ছে, এটাই আই গেস নলবন ভেরি, মাছ ফাছ চাষ করা হয়। অ্যান্ড সোজা যদি একটু জুম করি, ইউ ক্যান সি অনেকগুলো হাঁস বসে রয়েছে। ঢুকেই ডান দিকে একটা হিল টপ বলে জায়গা করা রয়েছে। যদি 8-10 জনের গ্রুপ আসো অ্যান্ড এসে যদি পিকনিক করতে চাও, ইউ ক্যান ইউজ দ্যাট প্লেস। আর যদি কম জন আসো, 2 জন 4 জন, ইউ ক্যান ইউজ দ্য গ্রাস স্পেস। এই ঘাসের ওপরে বসে চাদর পেতে একটা পিকনিক কাইন্ড অফ করা, খাবার দাবার খাওয়া, এইটা পার্সোনালি আমার সিলেকশন ছিল। মানে এরকম কখনো করিনি, বাট দেখেছি সিনেমাতে, এখানে পড়েছি লোকজন যায় পিকনিক করে, ভাবলাম না হয় এটা করা যাক। উইথ দ্যাট উই হ্যাভ দ্য স্পিকার, আর আমাদের প্রোভাইডার ম্যাডাম ওখানে গান সিলেক্ট করছে। চালাও, একটা গান চালাও। পিকনিকে গান হবে না কি করে হয়? কি গান চালাবো? ডিজে ডিজে? ডিজে অরুণের গান। আবার কি? বেশিক্ষণ দেওয়া যাবে না, নাহলে কপিরাইট পড়বে। যেটা দেখালাম না, যেখানে বোটিং করা যায়, প্লাস এখানে তোমরা এদেরও দেখতে পেয়ে যাবে, সাদা সাদা রাজহাঁস। এই যে আমাদের দেখে এরকম করছে নাকি কে জানে। ভলুও রয়েছে, আর এখানে 3 জন প্যাক রয়েছে। এইদিকে আরো পাখি আছে মনে হয়, বদ্রি পাখি, খরগোশ আছে। বাহ, রাজহাঁসগুলো থাকে এই বড়টাতে। একজন ওখানে বসে বসে ঝিমাচ্ছে, রোদ পোয়াচ্ছে। 4টে আছে। সো এতক্ষণ আমরা ওখানে বসেছিলাম, তারপর উঠে একটু ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখলাম প্যাক দেখলাম, ভলুকে দেখলাম, বদ্রি পাখি দেখলাম। রাইট নাও এই টেবিল আর 2টো চেয়ার দেখতে পেয়েছি, এখানে একটু বসি। খাবার তো বেশ অনেকগুলোই ছিল, সব তো একসাথে খাওয়া হয়নি, কিছু খাবার বাকি আছে। এই সারাদিনে টুকটুক করতে করতে এইভাবেই চলবে। এখানে পাখি কিচিরমিচির করছে, আমরা এখানটায় সামনে জল দেখতে পাচ্ছি, এখানে খরগোশ আছে, ওইদিকে রাজহাঁস আছে, আর আমরা এখানে বসে আছি। মোটামুটি যদি জায়গাটার বিষয়ে বলি, অনেক বড় জায়গা, তার মধ্যে কিছুটা বিয়েবাড়ির জন্য ভাড়া দেয়, কিছুটা পিকনিকের জন্য ভাড়া দেয়, কিছুটা পার্ক করে রেখেছে। আর পার্কের মধ্যেই এই প্যাক ভলু পাখি সব রেখেছে বিনোদনের জন্য, এন্টারটেনমেন্ট।
অ্যান্ড ইটস নট ফ্রি। 30 টাকা পার পার্সন হলো টিকিট, আর বাইক নিয়ে যদি আসো তার জন্য 10 টাকা দিতে হবে ফর পার্কিং। ঢুকেই ডান দিকে হলো পার্কিং লট, যার উপরে শেড আছে, অ্যান্ড শেডের নিচে আমাদের বাহনকে দাঁড় করিয়ে রেখে এসেছি। বোটিং করা যায় কিন্তু এখন বোটিং হয়তো চলছে না, চার্জেসও নেবে হয়তো আই গেস 150 টাকা। আর আজকের দিনে যেখানেই যাব কাইকিচির লেগেই থাকবে। যে কোনো অ্যামিউজমেন্ট পার্কে যাই, সব জায়গাতেই লোক প্রচুর। রাইট নাও উই আর হ্যাভিং গুড় আলা পপকর্ন, খুব সুন্দর খেতে। তার সাথে রয়েছে মলকিস্ট, কী ফ্লেভার এটা? ক্যাপুচিনো। ওকে। তার সাথে রয়েছে জল। আমুলের ম্যাঙ্গো শেকার্স খেতে খেতে প্ল্যান হলো, যেহেতু আমরা সল্টলেকের কাছাকাছি রয়েছি, সিটি সেন্টার যাব। বহুদিন হয়ে গেছে KFC খাই না, সেখানে গিয়ে KFCর ফ্রাইড চিকেন খাবো। আমরা লাস্ট ইয়ার এই দিনে বলতে সরস্বতী পুজোর দিনেই আমরা KFCতে খেয়েছিলাম। তারপরে আমি বলেছিলাম যে আবার আসছে বছর সরস্বতী পুজোতেই KFCতে খাবো, কিন্তু সেটা হয়নি। কেন কি মানে তার মাঝখানে ওনার আরেকবার ইচ্ছে হয়ে গেছে KFCতে খাওয়ার। আমরা যখন দীঘা গেছিলাম ঘুরতে লাস্ট ইয়ার, তখন KFCতে খাওয়া হয়েছিল, ব্লগেও এসে হয়তো তোমরা নিশ্চয়ই দেখেছো। আবার আজকে প্ল্যান হলো, বাবুর ইচ্ছে হলো KFCতে খাবো, কিন্তু ওনার ইচ্ছে ছিল যে মাটন কাটলেট খাবে ক্যাম্পারিতে গিয়ে। বাট ওর হয়তো মনে সন্দেহ হয়েছিল আজকে খোলা থাকবে কি না, ফোন করে নিল, বলছে আজকে বন্ধ। তারপরে প্ল্যান করে নিল একদম সাট করে, বলছে আজকে KFC খাবো। KFCটাই কপালে লেখা ছিল, সেটাই হবে। সো অলমোস্ট 4টে বাজে, সেই 12টার সময় এখানে এসেছি। 4 ঘন্টা কাটালাম বসে গান শুনতে শুনতে, চিপস খেতে খেতে, আমুলের বিভিন্ন ড্রিঙ্কস পান করতে করতে আজকের দুপুরটা কাটলো। এরপরে আমরা চলে যাব KFCতে, তোমরাও যাবে ডেফিনেটলি। সেখানে গিয়ে একটু চিকেন খাওয়া হবে। অন্য যে কোনো জায়গায় আজকের দিনে গেলে বিশালই ভিড় হবে, কপাল করে এই জায়গাটা চুজ করেছিলাম। হ্যাঁ, আমি রিলসে দেখেছিলাম, তারপরে পাঠিয়েছিলাম। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এখন সানসেট হতে চলেছে। অ্যান্ড রাইট নাও দিস ইজ আ সিনারিও। আমরা যখন বাইক রেখেছিলাম তখন ওখানে আমাদের একটা বাইকই ছিল, বাট রাইট নাও অ্যাটলিস্ট 15-20টা বাইক রয়েছে। প্রচুর লোকজন ফটোশ্যুট করছে, ভিডিও শ্যুট করছে, রিলস বানাচ্ছে, কেউ কেউ শর্টস বানাচ্ছে। এখানে একটা বোট দেখতে পাচ্ছি, এই বোট দিয়ে যদি এই লেকে ঘুরতে দেয় দেন ইট উইল বি আ ফান। গেটটা ক্লোজ রয়েছে, সো এখান থেকেও তোমরা বোট রাইড করতে পারো। আমরাও টুকটাক ফটো তুলে আস্তে আস্তে এগোই। লেটস গো। এই ওইদিকে দেখো, ওইখানে নিকো পার্কের সাইক্লোনের ওইটা দেখা যাচ্ছে, যেখান দিয়ে সাইক্লোন যায়। ঠিক ব্যাপারটা তো খেয়াল করিনি। তার মানে নিকো পার্ক এখানে খুবই কাছে, হয়তো 1 কিলোমিটারের মধ্যে হতে পারে। অ্যান্ড সানসেট হচ্ছে, সুন্দর লাগছে ক্যামেরাতে দেখতে। ডিজিআইতে অনেক কিছু টুইক করতে হবে, বিকজ গোপ্রোতে তো একদম রেডি আপলোড ভিডিও শ্যুট হয়, বাট ডিজিআই ক্যাপচার করে মেনলি র ফুটেজ, যাতে পরে কালার গ্রেডিং করা যায় এরম। তো আস্তে আস্তে সেটিংস দেখতে হবে। ইউটিউবে কয়েকটা ভিডিও দেখছিলাম যে টিউটোরিয়াল, লেটসি কতদিনে শেখা যায় ব্যাপারটা। অ্যান্ড জায়গাটার সম্পর্কে যদি রিভিউ দিই, ইটস আ মেনটেন প্লেস। 30 টাকা করে টিকিট নিচ্ছে, মেনটেনও রাখছে। আসো, আড্ডা মারো, পিকনিক করো, খাওয়া দাওয়া করো। A little longer than a few minutes later. প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল সিটি সেন্টারে, বাট আমরা চলে এসেছি মানি স্কোয়ারে, কারণ লাস্ট ইয়ারও আমরা মানি স্কোয়ারেই এসেছিলাম। তাই জন্য স্মৃতিচারণ করতে আবারও একই জায়গায় 1 বছর পরে সেম জিনিস অর্ডার দেবো। লেটস গো। লাস্ট ইয়ারেও আমরা সরস্বতী পুজোর দিনে মানি স্কোয়ার থেকে KFC থেকে খেয়েছিলাম, তাই এই বছরেও সেম জিনিস রিপিট হবে আর কি। মানি স্কোয়ারের একটা জিনিস আমার খুব খারাপ লাগে, দ্যাট ইজ পার্কিং। অন্য যে কোনো জায়গায় বেসমেন্টে পার্কিং থাকে ফর বাইকস, বাট এখানে ওপেন এরিয়া পার্কিং। বৃষ্টি হলে আমাদের বাহন ভিজে যাবে। বাইক রেখে আমরা ওয়েস্ট সাইড দিয়ে ঢুকলাম, ঢুকে চলমান সিঁড়ি দিয়ে আমরা ওপরে যাব টুয়ার্ডস ফুড কোর্ট। হ্যাঁ, ভিড় তো আছে, আজকের দিনে ভিড় হবে না। চলমান সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে আসলাম। এসে তো ভেবেছিলাম জায়গা পাবো না, বাট যেহেতু কপালে আছে KFC। এবারে অর্ডারটা দেবেন স্যার। 6টা বাজছে এখন, বিকেল 6টা। এখন আমরা লাঞ্চ করবো, লাঞ্চ। আবার উনি ডিনারও করবেন, দেখা যাক কতদূর কি হবেই, ডিনারটা হবেই। প্লেস এখনো ডিসাইড হয়নি, বাট ডিনার হবে। ডিনার করে তারপর বাড়ি ঢুকবো। এসে গেছেন আমাদের স্যার। কি ড্রিঙ্ক গো ওটা? একটা ডিউ, একটা মিরিন্ডা, একটা 7 আপ, বিকজ ফান্টা নেই, স্প্রাইটও নেই। 3 রকমের ড্রিঙ্ক, তার সাথে রয়েছে আলটিমেট বাকেট, আর তার সাথে রয়েছে আমি। ওকে দেন লেটস ইট ইট।
জায়গাটা কিন্তু হেভি জায়গা। প্লাস আমরা যেখানে গেলাম নলবন, এখানেও খুব একটা লোকজন ছিল না, অ্যাটলিস্ট ফার্স্টের দিকে তো ছিলই না। বেলার দিকে একটু লোকজন আসলো, ততক্ষণ আমরা বেরিয়ে গেছিলাম। অ্যাজ অফ নাও ভালো কাটছে। তাহলে খাওয়াটা স্টার্ট করি। খেতে খেতে অত কথা বলছি না, বিকজ তুমি ফুড ব্লগ করো না তাই। কারেক্ট আছে। আমাদের খাওয়া স্টার্ট হলো উইংস দিয়ে। আস্তে আস্তে আমরা পা খাবো। বহুদিন পর আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। আর এটা তো আমরা লাস্ট কোথায় যেন গিয়ে খেয়েছিলাম, দীঘাতে গিয়ে, কারেক্ট ওল্ড দীঘাতে গিয়ে আমরা এটা খেয়েছিলাম রাতে। অলদো সেটা পুরো বাকেট ছিল না, কোনো একটা ছোটো কিছু নেওয়া হয়েছিল, বাট আলটিমেট ইজ আলটিমেট। তাহলে খাই, হ্যাঁ, আবার পরে কথা বলছি। পেট পুরো ফুল আর আমি কিছু খেতে পারবো না। খাবো রাতে ডিনার হবে অ্যাট হানিদা ধাবা। হ্যাঁ, ঠিক করে নিয়েছি। আরও দুজন জয়েন করতে পারে আমাদের সাথে। লেটস সি। বাকেট খালি, 3টে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস খালি, and এখানে কাটা কুটা পড়ে রয়েছে। কাটা না, এগুলো মাছ। ওই হলো মাছের কাটা হয়, মাংসের হাড্ডি হয়। ওই হলো একই ব্যাপার। খাওয়া দাওয়া শেষ, এখন বসে রয়েছি মানি স্কোয়ারের যে একদম এন্ট্রান্স তার উল্টো দিকে। ট্যাক্সিগুলো এখানে এসে দাঁড়াচ্ছে। ভাবছি তো একটু মেলা থেকে ঘুরে এলে ভালো হয়। আজকে 23 জানুয়ারি সুয়াস মেলা হয় ঠাকুরগাছিতে, আজকেই ওপেনিং ডে। Just then, by sheer coincidence, আচ্ছা, প্ল্যান তো ছিল মেলায় যাওয়ার, বাট মেলায় যেতে ইচ্ছে করলো না। অনেক সকালে বেরিয়েছি তো, ফার্স্টে ওই পার্কে গেলাম, ওখানে গিয়ে পিকনিক করলাম, তারপরে মানি স্কোয়ার আসলাম, KFC-তে চিকেন খেলাম বহুদিন পর। রাতের ডিনার হানিদা ধাবায় মাস্ট, হ্যাঁ মাস্ট। রেশমি চিকেন দিয়ে স্টার্ট হচ্ছে, মানে যদি জায়গা থেকে আর কিছু নেবো, আদারওয়াইজ এন্ড করবো এখানেই। এখানে দাদার আসার কথা ছিল, তারা একটু মধ্যমগ্রামের সাইডে রয়েছে, তাদের আস্তে আস্তে লেট হয়ে যাবে, ঘুমও পাচ্ছে। মরাল অফ দ্য স্টোরি হলো বোথ আর ভেরি টায়ার্ড, বাট রাতের ডিনার করে তারপরে বাড়ি ঢুকবো। জল নিয়ে বসে আছি, বিসলারি, আর রেশমি চিকেন আসলে দেখাচ্ছি। ফাইনালি আমাদের চলে এসছে রেশমি কাবাব, আর আমাদের প্রোভাইডার ম্যাডাম সার্ভ করছে 5 স্টার হোটেলের মতো। ও বাবা, এটা বোমের মতো দেখতে হচ্ছে। এটা অন্য কিছু বানাও, ওটা বোম বানালে। এটা কি? একটা বোম আর একটা হার্ড। ঠিক আছে, খাওয়া শুরু করা যাক। পাশে 6 জন বসে বিরিয়ানি খাচ্ছে, ঠিক আছে? তার মধ্যে 3 জন হয়তো বিরিয়ানি খাচ্ছে, আর 2 জন হলো রুটির সাথে কিছুটা খাচ্ছে। আমার বিরিয়ানি দেখে বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে, তাহলে লং টাইম বিরিয়ানি অর্ডার করলাম। চলে এসছে আমাদের মাটন বিরিয়ানি। আরেকটা জিনিস বলতে চাই, করে নাও তোমরা এসে রেয়াজি পিস অর্ডার দিয়েছো বা নিজের পছন্দের পিস অর্ডার দিয়েছো, যে সার্ভ করতে আসবে দাদা, সে জিজ্ঞেস করবে যে পিস পছন্দ কিনা, চামচ দিয়ে একটু উঠিয়ে পিস দেখে দিল, তোমরাও দেখে নিলে। যদি পছন্দ না হয় ওরা চেঞ্জ করে দেবে। এই ব্যাপারটা ভালো। জানি না এটা কম লোকজন রয়েছে বলে করছে কি না। আর আলুটা মানে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, মাখন পুরো মাখন। আমি এরকম আলু বিরিয়ানি কোথাও পাইনি, কোথাও। আমি শুধু আলু দিয়ে বিরিয়ানি খেয়েছি, আমার কিচ্ছু লাগবে না। অলমোস্ট শেষের দিকে, এনার্জি আর পেটে জায়গা কোনোটাই নেই। শেষ পাত চলছে, কাবাব শেষ, স্যালাডও শেষ। এই ধাবাটা বাইরে থেকে দেখলে বোঝাই যায় না যে ভেতরটা এত সুন্দর অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। প্লাস খাবার দাবারও আনডাউটেডলি ভালো। বিরিয়ানি বহুদিন পরে খেলাম এবং মাসে, হ্যাঁ খুবই ভালো খেতে, রাইট। মাখো ব্যাপার আছে। আলুটা তো পুরো বাটার, এরকম আলু কোনো বিরিয়ানিতে নেই। এই হানিদা ধাবাতে এলে মাস্ট চাই বিরিয়ানি। আমরা এটা সেকেন্ডবার এলাম, এবারেই বিরিয়ানি নেওয়া। আগের দিনে এসেছিলাম, দেখেছিলাম লোকজন বিরিয়ানি নিচ্ছে। নাও গেট ব্যাক টু প্যাভিলিয়ন। বাড়ি গিয়ে ঘুম, কালকে আবার সেই অফিস, আবার বাড়ি, জিম, আবার অফিস। ওকে, ওভার অ্যান্ড আউট। গুড নাইট। Give it all that I got. You can watch me work in my element. Anyone in the way is irrelevant. You wanna cross me, cool, not intelligent. Cause I don't forget shit like an elephant. Go ahead and